নাতি খেলতে খেলতে আলমারির ভেতর হাতড়াচ্ছে। হঠাৎ একটা পুরনো কাঠের বাক্স হাতে আসে। রায়ান, দাদি, দাদি, দেখো আমি কি পেয়েছি। এত সুন্দর একটা কাঠের বাক্স। দাদি আতঙ্কে, আরে বাবা, এটা তুমি কোথায় পেলে? এটা তো অনেক পুরনো। রায়ান উত্তেজনায়, দাদি আমি খুলে দেখি কি আছে ভেতরে। রায়ান দাদির পাশে বসে। দাদি বাক্সটা হাতে নিয়ে ধীরে ধীরে খোলেন। ভেতরে কিছু পুরনো চিঠি, ছবি আর একটি ছোট কাপড়ের রুমাল। দাদি চোখ ভিজে যায়, এই বাক্সে আছে তোমার দাদুর সাথে আমার জীবনের গল্প। তোমার দাদু তখন মুক্তিযোদ্ধা। আমি ছিলাম গ্রামের সাধারণ মেয়ে। যুদ্ধের দিনগুলোতে তিনি যখন গোপনে আমাদের গ্রামে আসতেন, আমি খাবার দিতাম, পানি দিতাম। রায়ান চোখ বড় বড়, সত্যি দাদি? দাদু কি যুদ্ধ করতেন? দাদি, হ্যাঁ রে, তিনি দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন। চিঠি হাতে তুলে দেখো, এই চিঠিগুলো তিনি আমাকে লিখেছিলেন। যখন লুকিয়ে থাকতেন তখন গ্রামের কারো হাতে গোপনে পাঠাতেন। দাদি একটি চিঠি পড়ে শোনান। দাদুর চিঠির কণ্ঠ। রহিমা, জানি না আর কতদিন বাঁচব। দেশ মুক্ত না হলে তোমার কাছে ফিরব না। আমার প্রাণ যাবে, তবু এই মাটিকে বাঁচিয়ে যাব। নাতি অবাক হয়ে শুনছে। রায়ান, দাদি, দাদু এত সাহসী ছিলেন। কিন্তু তোমার ভয় লাগত না? দাদি হেসে, ভয় তো লাগতই রে। প্রতিদিন মনে হতো হয়তো আর দেখা হবে না। কিন্তু বিশ্বাস ছিল দেশ স্বাধীন হবে আর তোমার দাদু ফিরে আসবে। তিনি ছবি হাতে তোলেন। সেখানে তরুণ বয়সের দাদু। দাদি, এই ছবিটা তোলার সময়ও আমরা ভয়ে ছিলাম। চারপাশে শত্রুর খোঁজ। তবু এই ছবিটাই আমার ভরসা ছিল অনেক দিন। রায়ান নরম গলায়, দাদি আমি গর্বিত যে আমার দাদু মুক্তিযোদ্ধা ছিলেন। দাদি রুমালটা হাতে নেন। দাদি, এই রুমালটা আমি তোমার দাদুকে দিয়েছিলাম বিদায় নেওয়ার সময়। বলেছিলাম যদি ফিরে আসো, এটা নিয়েই আসবে আর সত্যিই তিনি বিজয়ের পর ফিরে এসে আমাকে এই রুমাল ফিরিয়ে দিয়েছিলেন। রায়ান চোখ ভিজে, দাদি তোমাদের ভালোবাসা আর দাদুর সাহস আমার জন্য সবচেয়ে বড় শিক্ষা। দাদি হাসি মুখে, হ্যাঁ রে বাপ, এই বাক্সটা আজ থেকে তোমার। এটা শুধু স্মৃতি নয়, সাহস আর ভালোবাসার প্রতীক। রায়ান বাক্সটা বুকে জড়িয়ে ধরে। আলো ম্লান হয়ে আসে। দাদুর কণ্ঠস্বর আবার ভেসে আসে দূর থেকে। যে দেশকে ভালোবাসবে তার জন্য ত্যাগ করতে শিখবে। আর ভালোবাসা কখনো মরে না গি।